উপজেলার তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮%। রেমালের ক্ষতি পুষিয়ে নিতে সব সহযোগিতা করব প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যশোরে বিএনপির বিভিন্ন কর্মসূচি। মংলা বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ১ জুন। যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর মর্জিনা। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি এস এম আরিফ। শুনছিলেন ৩০ মের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট পড়েছে ৩৮%। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। আওয়ামী লীগ জনগণ ও দেশের উন্নয়নের সর্বদা আন্তরিকভাবে নিবেদিত। বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। এর আগে এই এলাকার ঘূর্ণিঝড়ে রিমেলের ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে যশোর জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে শহরের লালদিঘির পাড় দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী জেলা বিএনপির কর্মসূচি শুরু হয়েছে। পরে জেলা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ অন্যরা। এদিকে দিনটি উপলক্ষে মনিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির আয়োজনে পৌর শহরে অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেনাপোল থেকে মংলা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১ জুন। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন খুলনা হয়ে যাবে মংলায়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১ জুন সকাল ৯:৩০ বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। মংলা পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এরপর মংলা থেকে দুপুর ১টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে বিকেল ৪:৩০টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮.৬৪ কিলোমিটার। যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই আদেশ জারি করে। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। বৃহস্পতিবার যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এদিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়ায় নির্বাচনী সভায় বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতিমা আনোয়ার। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।